মানে আমি আপসেট হয়ে গেছি, তারা মজা পাচ্ছে। তখন আমি নিজেই বলি যে আমি গরিবের ডন। একটা বিষয় জানতে চাচ্ছি, যেটা হলো যে আপনি যখন জেলে ছিলেন বা জেল থেকে বের হয়ে বললেন যে আই এম ব্যাক, আই এম ডন, মানে আপনাকে ডন বলা হয় কেন? এটা হলো কি, আপনি নিজে ডায়লগ দিচ্ছেন, দেখলাম যে আপনি ফুটপাত। না আমি কি বলবো, আমাকে যখন ডন বলতে বলতে আমি মানে আমি আপসেট হয়ে গেছি, তারা মজা পাচ্ছে। তখন আমি নিজেই বলি যে আমি গরিবের ডন। আমি নিজেই বলি গরিবের ডন, যে আমাকে ক্যাসিনো বলে আর গরিবের ডন বলে। আসলে কিন্তু আমার লাইফের জীবনে কোনো ক্রাইম বলতে নাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। পৃথিবীতে কেউ আমাকে কোনো প্রমাণ করতে পারবে না যে আমার জীবনে কোনো ক্রাইম আছে। বাংলাদেশের এন্টায়ার সংস্থাকে আমি চ্যালেঞ্জ করলাম, প্রুভ ইট মি যে আমার জীবনে কোনো ক্রাইম আছে কিনা। কি আপনার বিরুদ্ধে যে অভিযোগটা, এটা তো সম্পূর্ণ চক্রান্ত, 100% চক্রান্ত। আমাকে প্লেন থেকে নামায় নিয়ে এসে অবৈধভাবে, ওটাকে ঢাকার জন্য আপনার ওই যে জোসেফ আর হারিজের 100 কোটি টাকা চাঁদা চেয়েছিল, ওই চাঁদা দেই নাই, গাড়ি দেই নাই, এইগুলো না দেওয়ার কারণেই কিন্তু আমাকে ক্যাসিনো বানিয়েছে। সম্পূর্ণভাবে চক্রান্ত। আমি দেশবাসী সবাইকে রিকোয়েস্ট করবো না, আমি বাংলাদেশ সরকারের প্রশাসনে যারাই আছে আমি সবাইকে রিকোয়েস্ট করি, ইউ গাইজ ফাইন্ড আউট যে আমার কোথায় শত কোটি টাকার ফ্যাসিনো কোথায় আছে দেখান। আমি চ্যালেঞ্জ করবো, দেখান আমাকে। আপনি রাজনীতিতে আসছেন, সেই ক্ষেত্রে রূপগঞ্জ নিয়ে কি ভাবছেন? আমি আগেও বলেছি, আমাকে বলার সাথে আমার কথাগুলো সাধারণ মানুষের পছন্দ হলে আমাদের সরকারের উপর লেভেলের যারা আছে তারা একটা প্রেস্টিজ মনে করে, যে ডন সেলিম নাম বলে ক্যাসিনো বলে তারা প্রেস্টিজ মনে করে, তারা ভয় পায় যে ক্যাসিনো সেলিমের সাথে দেখা করলে আর কথা বললে তাদের হয়তো ইজ্জত নষ্ট হয়ে যাবে। আবার তারা সন্দেহ করে বা এসে আবার এইটা কিনা ওইটা কিনা আর কি, নানানভাবে। আসলে আমি দেশবাসী সবাইকে বলবো আর কি, সেলিম প্রধান কোনো ক্যাসিনো না, আর সেলিম প্রধান কোনো ডন না। এটা সম্পূর্ণভাবে আমি আপনাদের স্পষ্ট করে পেয়েছি। আমার একটাই রূপগঞ্জে যারা সন্ত্রাসী করবেন, রূপগঞ্জে যারা চাঁদাবাজি করবেন, রূপগঞ্জে যারা মাদকে ব্যবসা করবেন, রূপগঞ্জে আপনি যাই করবেন, আমার স্বপ্ন একটাই। আমি জেলখানা থেকে প্রমিস করেছিলাম যে আমি এমন একটা উপজেলা তৈরি করবো। বিকজ আমি ছোটোবেলা থেকে জাপানে বড় হয়েছি। জাপানেতে আপনারা ভালো করে জানেন যে ওখানে আপনি রাস্তায় একটা ময়লাও পাবেন না। বাট আমাদের দেশে আপনি দেখেন যে রাস্তাঘাটে সব জায়গায় ময়লা আছে। আমার একটাই যে আমি রূপগঞ্জটাকে এমন একটা উপজেলা তৈরি করব যেটা বাংলাদেশের মডেল হিসেবে দাঁড়াবে আর কি। আর আমি এটা করেই ছাড়বো আর কি। এটা আমার ওয়াদা। আমি আমার মার কবর চেয়ে আমি ওয়াদা করেছি। আমি আমার রূপগঞ্জে যতগুলো গ্রাম আছে, আমি জানি কতগুলো গ্রাম, বাট বলবো না আর কি। প্রতিটা গ্রামে আমার এটা ওয়াদা যে আমার রূপগঞ্জের প্রতিটা গ্রাম থেকে আমি শিক্ষিত লোক তৈরি করব। আমার রূপগঞ্জের কোনো মানুষকে আমি রাস্তায় ভিক্ষা করতে দেবো না। এটা আমার ওয়াদা আর কি।